আপনি কি ভাবতেছেন যে আপনি একটা লং রাইড দিবেন আর আপনার কাছে সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা আছে, তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। তো আজকে আমি এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার লং রাইড নিয়ে কি কি সমস্যা বা কি কি ভালো দিক ফেস করবেন আপনি লং রাইডে, এই সম্পর্কে জানাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা দিয়ে আপনি কি লং রাইড দিতে পারবেন কি না, আর দিলেও কীরকম সার্ভিস দিবে এই বাইকটা, আর কি কি খারাপ দিক পাবেন এই বাইকটা থেকে লং রাইডে। তো চলেন আজকের ভিডিওতে এটা নিয়েই ডিসকাস করব আপনাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে জানতে পারবেন যে এই জিক্সার মোনোটোন বাইকটা লং রাইডের জন্য কেমন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার, তাহলে তারা জানেন যে আমি এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা নিয়ে বেশ কিছু লং রাইড দিই। যেমন রংপুর থেকে রাজশাহী, রংপুর থেকে আপনার টেকনাফ মানে কক্সবাজার টেকনাফ টিটি মার্সি এই বাইকটা দিয়ে, দেন বগুড়া যাওয়া হয়। আবার এই বাইকটা দিয়ে আমি 3 বার তেঁতুলিয়া গেছি, দেন আরও ছোটোখাটো বেশ ট্যুর দেওয়া হয়েছে এই বাইকটা দিয়ে। দিনাজপুর যাবতীয় যা বলেন, রংপুরের কম বেশি জায়গায় যাওয়া হয়েছে এই বাইকটা দিয়ে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা আমি 2টা ভাগে ভাগ করব। যেমন একটা এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকের লং রাইডের খারাপ দিক, আর একটা থাকবে আপনার ভালো দিক। তো সর্বপ্রথম আমি এই বাইকটার ভালো দিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো চলেন ভালো দিকগুলোই আগে বলা যাক। সর্বপ্রথম বলি এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি নিয়ে। এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি আপনার 12 লিটার। সো এই একবার যদি আপনি এই বাইকটাতে ফুল ট্যাঙ্কি করান, তাহলে আপনার 450 কিলো আরামে বাইকটা চালাইতে পারবেন। তো ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার হওয়াতে আপনার এই জিনিসটা লং রাইডে সুবিধা হবে যে আপনার বারে বারে ফুয়েল লোড করতে হবে না। একটানা আপনার 400-450 কিলোমিটার প্লাস চালাইতে পারবেন আপনি। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো আপনার এই বাইকটার মাইলেজ নিয়ে। তো আমরা চিন্তা ভাবনা করি লং রাইডে যাচ্ছি যেহেতু, তাহলে একটা ভালো বাইক নেই যেটা থেকে আপনার একটা ভালো মাইলেজ পাওয়া যাবে। ভাই তাহলে আপনার সুজুকি জিক্সার কী দোষ করলো? সুজুকি জিক্সারে আপনি হাইওয়েতে মানে লং রাইডে আপনার 45 প্লাস মাইলেজ পাওয়া যাবেন। আমি যেবার কক্সবাজার গেছিলাম, মানে ঢাকা কক্সবাজার রোডে গেছিলাম, সেবার আমি 48 প্লাস মাইলেজ পাইছি এই বাইকটা থেকে। তো তৃতীয় বিষয়টা হলো এই বাইকটার সিটিং পজিশন, মানে রাইডিং সিটিং পজিশনটা কেমন। যেমন এই বাইকটা দিয়ে আপনি একটানা 100-150 কিলোমিটার চালাইলেও আপনার কোনো প্রবলেম হবে না, ব্যাক পেন হবে না। মানে আপনার যেমন স্পোর্টস বাইকগুলোর ক্ষেত্রে, যেমন সুজুকি GSX-R আর কি, যা আবার ইয়ামাহা R15, এগুলোতে হয় কি একটু ঝুঁকে চালাইতে হয়। সেগুলোতে আপনার বেশ কিছুক্ষণ চালাইলে আপনার ব্যাক পেনটা হয়। কিন্তু এটাতে আপনি যে সোজা স্টিলভাবে দাঁড়ায় আছেন, যেমন দেখেন আমি স্টিলভাবে বসে আছি, এইভাবে বসে চালাইতেছি, কোনো ব্যাক পেনের কোনো অপশনই আসবে না এটাতে। সো এই বাইকটা রাইডিং সিটিং পজিশন অনেক ভালো ভাই। আসি চতুর্থ পয়েন্ট নিয়ে। চতুর্থ পয়েন্ট হলো এই বাইকটার কন্ট্রোলিং। এই বাইকটার কন্ট্রোলিং এক কথায় অসাধারণ ভাই। আপনি হাই স্পিডে রাইড করলেও আপনার এই বাইকটা দিয়ে একটা ভালো কনফিডেন্সের সাথে রাইড করতে পারবেন আপনি। আর কন্ট্রোলিং তো এক কথায় অসাধারণ। আমার যেটা মনে হয় যে এই বাজেটের আর এই সেগমেন্টের ভিতরে সবথেকে বেস্ট কন্ট্রোলিং আর হ্যান্ডলিংটা হলো এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটাতে দিচ্ছে। ফুল প্যাকেজ বলা যায় সুজুকি জিক্সার মোনোটোন ভাই একটা। এবার আসি পঞ্চম বিষয়টা হলো এই বাইকটার আপনার টপ স্পিড। তো এই বাইকটা থেকে টপ স্পিড আপনার মোটামুটি ভালোই পেয়ে যাবেন, 120-125 এরকম পাওয়া যাবেন। আপনি যদি গ্রুপ রাইডে যান, তাহলে আপনার গ্রুপে যদি ভালো বাইক থাকে, যেমন R15 V3, আপনার সুজুকি GSX-R, এই ধরনের স্পোর্টস বাইকগুলো থাকে, তাহলে সেগুলোর সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন। যদিও তাদের মাত্রা একদম উপরে, তাদের বাজেটটাও উপরে ভাই। আপনার বাজেট হিসাবে দেখতে হবে যে সুজুকি জিক্সার তাদের সাথেও গ্রুপ রাইডে আপনার টক্কর নিচ্ছে, তাহলে তো ভাই ভালোই বলা যায়।
গ্রুপ রাইডের ক্ষেত্রে হবে কি আপনার সাথে যদি ভালো বাইক থাকে, যেমন R15 GSX-R এগুলো থাকে, তারা যদি 120-25 এরকমভাবে চালায়, তাহলে আপনিও সেই তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। তো এতে করে তাদের সাথেও আপনি তাল মিলিয়ে চলতে পারবেন, আর লং রাইডের জন্য বেস্ট একটা বাইক বলা যায়। তো এবার বলি 6 নাম্বার পয়েন্ট নিয়ে। 6 নাম্বার পয়েন্টটা কি? 6 নাম্বার পয়েন্টটা হলো এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটা যদিও আপনার সিঙ্গেল ডিস্কের একটা বাইক, তো সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা, আপনার সামনের ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট পরিমাণ ভালো। যেহেতু এই বাইকটাতে সামনে একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, তো এই বাইকটা থেকে সামনের ব্রেকিং সিস্টেমটা একটু ভালোই পাওয়া যায়। আপনি যতই আপনার হাই স্পিডে থাকেন না কেন, আপনি যদি ইঞ্জিন ব্রেক ধরে আপনার এই বাইকটা ব্রেক ধরেন, তাহলে আপনার অনায়াসে এই বাইকটা আপনার কন্ট্রোলে চলে আসবে ভাইয়া। তো এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাও অনেক ভালো। আর কুইক থ্রোটাল, তো রেডি পিক আপ বলা যায় যেটাকে, এই বাইকটার রেডি পিক আপটাও যথেষ্ট পরিমাণ ভালো। যে হাইওয়েতে আপনি বাস, ট্রাক এগুলোকে ওভারটেক করতে যাচ্ছেন, খুব সহজেই এই বাইকটা দিয়ে আপনি আরামসে বলা যায় যে ওভারটেক করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।